সূচনা সুন্দর হলো, সমাপ্তি সুন্দর হয় নাই। এখানে জাল ভোট হয়েছে প্রচুর, কালো টাকার ছড়াছড়ি হয়েছে। রক্তাক্ত জুলাই অভ্যুত্থান উত্তর জাতীয় নির্বাচন একই দিনে রেফারেন্ডাম অনুষ্ঠিত হয়েছে। এটা আমাদের দেশবাসী, দেশের জনগণ এবং বিশ্ববাসীর একটা দীর্ঘ প্রত্যাশিত নির্বাচন। সবারই আকাঙ্ক্ষা ছিল বিগতনের যে নির্বাচন বাংলাদেশের নির্বাচন নামে প্রহসন হয়েছে, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এসে একটি সুন্দর নির্বাচন, একটা ঐতিহাসিক নির্বাচন, উৎসবমুখর পরিবেশের নির্বাচন, নানা ভাষায় যে আখ্যায়িত করা হয়েছে, সেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। আমরা লক্ষ্য করেছি 12 ফেব্রুয়ারির ইলেকশনে প্রথম ধাপে, কারণ ইলেকশনের তো কয়েকটি ধাপ আছে, একটা হচ্ছে ভোট গ্রহণ, দ্বিতীয় হচ্ছে ভোট গণনা, তৃতীয় হচ্ছে ফলাফল প্রকাশ। এই 3 ধাপের মধ্যে ভোট গ্রহণের বেলায় আমরা অতীতের তুলনায় কিছুটা গুণগত পরিবর্তন দেখেছি। খুনাখুনি, বড় ধরনের সহিংসতা তেমন দৃশ্যমান ছিল না। তবে ভোট গ্রহণকালীন সময়ে ভোট কেন্দ্রগুলো ভিজিট করতে গিয়ে আমরা যেটা দেখেছি, সেখানে অসুস্থ পরিবেশ বিরাজমান ছিল নানা ধরনের। অর্থাৎ ভোট গ্রহণ সূচনা সুন্দর হলো, সমাপ্তি সুন্দর হয় নাই। এখানে জাল ভোট হয়েছে প্রচুর, কালো টাকার ছড়াছড়ি হয়েছে এবং কোথাও কোথাও হুমকি দমকি, সন্ত্রাস, মারামারি অথবা হামলার ঘটনা ঘটেছে। বড় ঘটনা না ঘটলেও সুষ্ঠু নির্বাচনের জন্য এগুলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন উপাদান তৈরি হয়েছে এখানে। সেকেন্ড থিং হচ্ছে, যারা নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন মাঠ পর্যায়ে, সেখানে প্রার্থীদের পক্ষ থেকে, প্রার্থী সিভিলিয়ানদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অভিযোগ, কমপ্লেন দায়ের করা হয়েছে, কিন্তু সেগুলো কার্যত কোনো ব্যবস্থা আমরা দেখি নাই। এরপরে আইন শৃঙ্খলা নিয়োজিত বাহিনী, যৌথ বাহিনী, এখানে অস্ত্রোদ্ধারের জায়গাটাও আজকের কমিশনও একই কথা বলেছেন। এখনো 4 শতাধিক পিস্তল হারানো উদ্ধার হয়নি, কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, আর অবৈধ অস্ত্র তো আছেই। সব মিলে এই জায়গাটাও নির্বাচনের মধ্যে প্রভাব তৈরি করছে, এই অস্ত্রগুলো ভূমিকা রেখেছে, আমাদের কাছে রিপোর্ট আছে। আরেকটা বিষয় হচ্ছে, কালো টাকা, অস্ত্র, হুমকি দমকির পাশাপাশি ইলেকশন ম্যানিপুলেশন করার কিছু কার্যক্রম